নমস্কার, সৃষ্টি ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি কন্যাকুমারীতে। আজকের পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব কন্যাকুমারীর সূর্যোদয়। এখন বাজে ভোর 6টা। আমরা কন্যাকুমারীর সানরাইজ পয়েন্টে চলে এসেছি। আকাশটা দেখুন কি সুন্দর লাল আভায় ভরে উঠেছে এবং দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক এবং থিরুভাল্লুভারের স্ট্যাচু। আর এখানে ভীষণ হাওয়া দিচ্ছে, যার জন্য আবহাওয়া একেবারে মনোরম। আকাশ একেবারে মেঘে আচ্ছন্ন রয়েছে, তাই সূর্যোদয় আমরা ঠিকভাবে দেখতে পাবো কিনা জানি না। সমুদ্রের মাঝ বরাবর পাথর দিয়ে এই রাস্তাটিকে করা হয়েছে, বেশ অনেকটা দূর পর্যন্ত সামনের দিকে যাওয়া যায়। প্রচুর মানুষের ভিড় হয়ে গিয়েছে ইতিমধ্যে সূর্যোদয় দেখার জন্য। আমরাও সামনের দিকে এগোনোর চেষ্টা করছি যত দূর যাওয়া যায়। এই দেখুন, সামনে ওই দূর পর্যন্ত যাওয়া যায় যত দূর রাস্তা গিয়েছে, এবং ওই জায়গাটিতে পৌঁছলে কিন্তু অসাধারণ একটি দৃশ্য আমরা দেখতে পাবো। তবে রাস্তাটা একটু এবড়ো খেবড়ো এবং পাথরগুলো উঁচু নিচু থাকার কারণে আমরা অত দূর আর গেলাম না। সামনেটায় একটি পাথর দেখে আমরা একটু বসে পড়লাম এবং এই অদ্ভুত দৃশ্য আমরা বসে বসে দেখছি। জল সমানে আসছে এবং পাথরে আছড়ে পড়ছে, অদ্ভুত সুন্দর দৃশ্য। তবে মেঘলা থাকার কারণে আমরা সূর্যোদয় কিন্তু দেখতে পেলাম না। সূর্যোদয় হয়ে গিয়েছে ইতিমধ্যেই। মেঘ একেবারে সূর্যকে ঘিরে রয়েছে, তবে তা হলেও ভীষণ সুন্দর একটি পরিবেশ এবং অদ্ভুত সুন্দর দৃশ্য আমরা দেখছি। আপনারা কন্যাকুমারী এলে এই সানরাইজ পয়েন্টে কিন্তু অবশ্যই আসবেন। একটু বেলা বেড়ে গেলে কিন্তু এই জায়গায় রোদের তেজ বেশ বেড়ে যায়, পাথরগুলো গরম হয়ে যায়, তাই বেলাতে আসাটা খুব একটা সুবিধাজনক হবে না। যদি আপনারা কন্যাকুমারী বিচের আশেপাশে থাকেন তাহলে কিন্তু এই জায়গাটি একেবারে হাঁটা পথ। তাছাড়াও এই জায়গাটিতে আসার জন্য আগে থেকে অটোকে বলে রাখতে পারেন, কেননা অনেক ভোরবেলাতেই এখানে আসতে হবে সূর্যোদয় দেখার জন্য। আমার আগের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম কন্যাকুমারীর সানসেট পয়েন্ট। আজ আমরা এসেছি কন্যাকুমারীর সানরাইজ পয়েন্টে। দুটো জায়গাই অসাধারণ সুন্দর। এই যে অবিরাম ঢেউ বারবার এসে পাথরে আছড়ে পড়ছে, এ দেখতে অসাধারণ সুন্দর লাগছে এবং এর আওয়াজে মন প্রাণ যেন একেবারে শান্ত হয়ে যাচ্ছে। কন্যাকুমারীর প্রতিটা জায়গায় কিন্তু ভীষণ সুন্দর। ভারতের মূল ভূখণ্ডের একেবারে দক্ষিণতম প্রান্ত এই কন্যাকুমারী। কন্যাকুমারী বিখ্যাত তার ত্রিবেণী সঙ্গমের জন্য, যেখানে এসে তিনটি সাগর একসাথে মিলিত হয়। আবার কন্যাকুমারী বিখ্যাত আমাদের পরম পূজনীয় স্বামী বিবেকানন্দের জন্য। আপনাদের মধ্যে অনেকেই জানেন স্বামী বিবেকানন্দ 1888 সালে সমগ্র ভারতবর্ষ ঘুরে দেখবেন বলে যাত্রা শুরু করেছিলেন এবং তার যাত্রা শেষ হয়েছিল ভারতবর্ষের মূল ভূখণ্ডের এই দক্ষিণতম প্রান্ত কন্যাকুমারীতে এসে। ওই যে সামনে বিবেকানন্দ রক দেখা যাচ্ছে, সেই রকের ওপরেই বিবেকানন্দ 3 দিন বসে ধ্যান করেছিলেন। সমগ্র ভারতবর্ষ ঘুরে দেখার পর 1892 সালের 24শে ডিসেম্বর তিনি কন্যাকুমারীতে এসে পৌঁছান এবং 25শে ডিসেম্বর সাঁতার কেটে ওই রকটিতে পৌঁছান এবং দীর্ঘ 3 দিন 25, 26 এবং 27 3 দিন তিনি কঠোর তপস্যায় লীন ছিলেন এবং তিনি সিদ্ধি লাভ করেন, তার মহাজ্ঞানের প্রাপ্তি ঘটে। এবং সেই দিনই তিনি সংকল্প করেন সমগ্র ভারতবর্ষের মানুষের জন্য তার জীবন উৎসর্গ করবেন। সেদিনের সেই সংকল্পকেই বলা হয় কন্যাকুমারী রিজলভ 1892 বা কন্যাকুমারী সংকল্প 1892। আর এটাই ছিল রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার একেবারে ভিত্তিপ্রস্তর। এখনো প্রতি বছর এই দিনটিকে রামকৃষ্ণ মিশন পালন করে সংকল্প দিবস হিসাবে।
গল্প করতে করতে আমরা অনেকটা সময় এখানে কাটালাম। এখন বাজে প্রায় সকাল 8টা। এবারে ফেরার পথ ধরি। ভীষণ সুন্দর একটি জায়গা, এখান থেকে ফিরতে যেন একেবারেই মন চায় না। তবে এই জায়গার রাস্তাটি কিন্তু বেশ এবড়ো খেবড়ো, তাই ছোট বাচ্চা নিয়ে আসলে খুব সাবধান, বা বয়স্ক কোনো মানুষকে নিয়ে আসলেও একটু সাবধানে হাঁটাচলা করতে হবে। এই সুন্দর দৃশ্যটিকে আরেকবার মন ভরে দেখে নিচ্ছি। জানি না আর কোনোদিন কন্যাকুমারীর এই জায়গাটিতে আসতে পারবো কিনা, তবে আজকের এই দিনটি আমার জীবনের খাতায় আরেকটি নতুন পৃষ্ঠায় সারা জীবনের জন্য লেখা থাকলো। ওই দূরে ডান দিকে যে নৌকোগুলো রাখা রয়েছে সেগুলি কিন্তু ফিশিং বোট, সেগুলো নিয়ে মৎস্যজীবীরা মাছ ধরতে যান। এখানে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, তবে দাম কিন্তু অত্যাধিক চাইছেন। যদি কেনাকাটা করতে হয় একটু দরদাম করে কিনবেন, না হলে কিন্তু আপনাকে একেবারে ঠকিয়ে নেবে। ফেরার পথ ধরেছি এবারে আমরা। ওই যে দূরে নৌকাগুলো দেখছেন এগুলি সবই ফিশিং বোট, আগেই বললাম। এগুলো নিয়ে মৎস্যজীবীরা মাছ ধরতে যান। এটি কিন্তু একটি ফিশিং হারবারও বটে। এখানে কিন্তু মাছ আসে এবং এখান থেকে মাছ ক্রয় বিক্রয় করা হয়। চলুন এই জায়গাটি আমরাও একটু ঘুরে দেখি। এখানে যত বাড়িঘর রয়েছে বেশিরভাগই কিন্তু মৎস্যজীবীদের বাড়ি, এবং এই জায়গায় বেশিরভাগ খ্রিস্ট ধর্মীয় মানুষজন বসবাস করেন। দেখছেন কত মানুষের ভিড় হয়েছে এখানে। এই যে লরিগুলি দেখছেন এগুলিতে করে মাছ সাপ্লাই হয় বিভিন্ন জায়গায়। সমুদ্র থেকে মৎস্যজীবীরা মাছ ধরেন এবং এই গাড়িগুলোতে করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। দেখুন এই জায়গাটিও কিন্তু বেশ সুন্দর দেখতে, আর বাড়িঘরগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে। এই জায়গাটিতে এসে দেখতে পেলাম বেশ কিছু মৎস্যজীবীরা তাদের বড়শি গাঁথছেন। এই যে সামনে দেখুন ভদ্রলোক, এখানে ওনারা বড়শি গাঁথছেন। বাড়িঘরগুলো এত সুন্দর লাগছে দেখতে, তা আর কি বলি। আপনারা যারা কন্যাকুমারীতে এসে সানরাইজ পয়েন্টে আসবেন, এই জায়গাটি একটু হেঁটে হেঁটে ঘুরে দেখবেন। এরপরে দেখে নিতে পারেন আবার লেডি অফ র্যানসাম চার্চ। এখন আমরা সেখানে যাব না, এখন আমরা হোটেলেই ফিরে যাচ্ছি। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা আবার বেরোবো। এখনকার মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কন্যাকুমারীর আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আপনারা সবাই সাবধানে থাকবেন। ধন্যবাদ।